আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অন্যান্য দিনের মতো আজকেও একটি সুন্দর সকাল দেখার সৌভাগ্য করে দিলেন। আলহামদুলিল্লাহ। আসলে আমার প্রথমের যখন এমন একটা দিন আসবে যখন আমি ঘুমের থেকে জাগবো, সেই সকালটা আর আমার হবে না। যখন আমি ঘুমের থেকে জাগি, এখন যেমন চারিদিকে শুধু আলো আর আলো দেখি, কিন্তু এমন একটা সময় হবে যখন আমার সকাল হবে, তখন আমার চতুর্দিকে আর কোনো আলো থাকবে না। তখনই শুরু হবে আমার বাস্তব জীবনের সমস্ত কার্যকলাপের হিসাব নিকাশ। কারণ যখন এই পৃথিবীতে ঘুম থেকে যখন চারিদিকে আলো দেখেছি, তখন সমস্ত ভয় কেটে গিয়েছে। মনে যা চেয়েছে তাই করেছি, নিজের ইচ্ছে মতো চলেছি, রবের হুকুম মানি নাই, তার ফরজগুলি আদায় করি নাই, তার দেওয়া জীবন ব্যবস্থার নিয়মগুলি আমরা কিন্তু কখনো ফলো করি নাই। কিন্তু যখন সেই সকালটায় যখন আর আমার চারদিকে কোনো আলো থাকবে না, তখনই শুধু মনে পড়বে এই দুনিয়ার সমস্ত স্মৃতিগুলি আমার চোখের মণিকোঠায় ভেসে উঠবে যে হায়, আজকে চারিদিকে আমার এত অন্ধকার কেন। কিন্তু তখন আমি উপলব্ধি করতে পারবো যে হ্যাঁ, যেই কথা দুনিয়ার উপরে থাকতে আলেমোলামারা এবং বিভিন্ন কোরআন হাদিসে শুনতে পেরেছি, এমন একটা সকাল হবে যেই সকালে আর কোনো আলো থাকবে না। হয়তো আমি সেই সময়ে উপস্থিত হয়েছি। তখন সেটা ভেবে ভেবে নিজে একা যখন একটু ভয় পাবো, কিন্তু আফসোসও করতে থাকবো যে হায়, সে বাস্তব সময়টুকু এখন আমার সামনে। আমার জীবনের প্রত্যেকটা হিসাব নিকাশ তখন শুরু হয়ে যাবে। এই পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর অবধি পর্যন্ত আমি কি কর্ম করেছি, প্রত্যেকটা বিষয় কিন্তু তখন আমার পুঙ্খানুপুঙ্খানু মনে পড়বে। তখন আফসোস করা ছাড়া কোনো কিছুই থাকবে না। আসুন, আমাদের জীবনের আলো থাকতে, এই পৃথিবীর সূর্যময় সকালের আলো থাকতে আমাদের জীবনটাকে আলোকিত করে নিই। আমাদের কর্মপদ্ধতি, আমাদের চিন্তাধারার ভিতরে সমস্ত কিছু ভালো, সমস্ত অন্যায় থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখি। তাহলেই হয়তো দুনিয়ার পাশাপাশি আমরা আখিরাতকে কামিয়াব করে নিতে পারবো ইনশাআল্লাহ।